তো বন্ধুরা, এই হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা আর খুবই পছন্দের জায়গা হচ্ছে আমার এইটা। আর এই ব্রিজের ওপর থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো একবার। তো বন্ধুরা দেখো, রান্না বসিয়ে দিয়েছি দুপুরের। আর আজকে রাতেবেলা ভাই আসবে আমাদের নিতে, আমরা যাব বাপের বাড়িতে। ফাইনালি 5-5.5 মাস পর আবারও যাচ্ছি। আর তানুর হচ্ছে মামা ভাত খেতে যাচ্ছে। আর এই দেখো রান্না, যেহেতু আজ শনিবার আর শনিবারে আমরা নিরামিষ খাই। আর এই দেখো আমি রান্না করছি এখন পনিরের তরকারি। তো ভাই পনিরের তরকারি খেতে খুব ভালোবাসে। আর তোমরা তো জানোই যে ছোট ভাইদের জন্য রান্না বান্না করে মানে খাওয়াতে খুব ভালো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। আর তার কারণটা তোমরা বুঝতেই পারছো, যাচ্ছি এখন বাপের বাড়িতে। এই ট্রেনে বসে আছি, ছোটোটা ঘুমিয়ে গেছে আর বড়টা বসেছে জানলার ধারে। একজন মানে কাকু ওকে কোলে নিয়েছে, বলল যে বাবু তুমি আসো আমার কোলে বসো। আর ভাই ওদিকে রয়েছে দরজার কাছে, যেহেতু ও বসার জায়গা পায়নি। তো ভীষণ আনন্দ হচ্ছে জানো তো। তো বন্ধুরা ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি আর নেমে টোটো করে চলে এসেছি বাড়ির দিকে। আর এই যে রেল লাইন পার হলাম, ভাই তানুকে আগে আগে নিয়ে গেছে আর আমার সঙ্গে অনিক আছে। অনিক বলছে কি আমি আর ব্যাগটা রাখতে পারছি না, ওর ব্যাগটা নিয়ে দেখো, পিঠের ব্যাগটা নিয়ে ও কী যে করছে আমার সঙ্গে। আর আমি বলছি তোকে একাই আসতে হবে। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে। আর এই যে সোনা ভাই গেছিল আমাদের আগাতে। এই যে তানু দিদুনের কোলে চলে গেছে। তোমাদের তানুকে কিন্তু আমার এই ভাই প্রথমবার দেখলো। তো ভাই যখন আমার তানু হয়েছিল প্রথমবার গেছিলাম ওখানে, তখন ও ছিল বাইরে আর এখনও বাড়িতে এসছে। তো বলছে মামা তোমাকে আজকে আমি প্রথম দেখলাম বলে খুব আদর করছিল। আর তারপরে এই যে দেখো আমরা মানে হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলাম। এখনও জামা কাপড় চেঞ্জ করিনি। তো মা বললো একটুখানি বসে নে, তারপর জামা কাপড় চেঞ্জ কর। আর ওদিকে মা বলছে ভাত বেড়ে দিই তোরা খেয়ে নে। এই দেখো মা এখানে ভাত মাখাচ্ছে, বললো আমি ভাত মাখাচ্ছি তোকে আর অনেককে দুজনাকেই খাইয়ে দেবো। তো মায়ের ভালোবাসা এরকমই হয়। দেখো মায়ের বাড়িতে আসতে না আসতে আগে কি খাওয়াবে সেই নিয়ে মার চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। কি বলতো, আমাদের নিচে না সেভাবে আমার ভোডাফোনের নেটওয়ার্ক তো নেট পায় না। নিচে আসি মানে উপরে আসি, ছাদে আসলে খুব সুন্দর নেট পায়, নেট কানেকশানটা ঠিক থাকে। তো সেই কারণে মাঝে মধ্যে আমি ছাদে আসি। আর এখন প্রচণ্ড রোদ, কি করব, কাজ নেই। তো ছেলে মায়ের কাছে রয়েছে, বড়টা খেলা করছে। আর সেই ফাঁকে আমি চলে আসলাম উপরে জামা কাপড়গুলো, এই যে এসে এদিকে জামা কাপড়গুলো নেড়ে দিলাম। আর তারপরে দু একটা ভিডিও বানালাম, ফটোগুলো তুললাম, পোস্ট করব। ঝটপট করে রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু একাই যাচ্ছি, কাউকেই নিচ্ছি না সঙ্গে করে। বাপের বাড়ির চেনা জায়গার কাল লাগে। তো বন্ধুরা এই যে একটু বেরালাম, আর তানুসোনাও ঘুমাচ্ছে আর অনেকেও ঘুমাচ্ছে, দু ভাই ঘুমাচ্ছে। তো আমি যাব হচ্ছে মামা বাড়ি। আর তোমরা তো জানো অনেক দিন ধরে আমি চুলটা কাটি না, চুলটা কেমন হয়ে গেছে। আর মামির পার্লারে যাচ্ছি, একটুখানি চুলটা কাটিং করে আসবো। তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। বেশ অনেক দিন বাদে আবারও বাপের বাড়ি এলাম, প্রায় 5 মাস পর। তো তানু হবার পরে এসেছিলাম আর এই যে আবারও এলাম। তো খুব ভালো লাগে যখন চেনা জায়গায় চেনা মানুষগুলো সব কিছু নিজের সামনে পাই, মনটা সত্যি আনন্দে ভরে ওঠে, তাই না? তোমরাই বলো। তোমরা দেখো এই হচ্ছে চারিদিকে সবুজে ঘেরা আমার সুন্দর গ্রাম। আর এই সবুজের চারিপাশে এসে যদি ভিডিও না করি আর সেই ভিডিও যদি ভাইরাল না হয় তখন কেমন লাগে তোমরাই বলো তো। তোমরা শুধু জাস্ট আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট অসাধারণ, ওয়াও। তো সামনে আরও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমাদের উপহার দেব, তার জন্য কিন্তু তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখবে। চলো দেখতে থাকো। তোমরা কি ভাবছো তোমাদের দিদিভাই অন্য কিছুর জন্য এখান দিয়ে যাচ্ছে? একদমই না, আমি যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি। আর আমার মামা বাড়িটা হচ্ছে রেল লাইনের ওই পারে আর আমাদের বাড়িটা হচ্ছে রেল লাইনের এপারে। তো আমি রেল লাইন দিয়ে হেঁটেই যাচ্ছি, অন্য কিছু নয়। তো বন্ধুরা এই হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা আর খুবই পছন্দের জায়গা হচ্ছে আমার এইটা। আর এই ব্রিজের ওপর থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো একবার। তো ওদিকে দেখা যাচ্ছে ওটা একটা বাস ব্রিজ আর এটা হচ্ছে একটা। সবাই শুধু গ্রামে গিয়ে সবুজের মাঝে ভিডিও করে, তো আজকে আমিও করলাম আমার গ্রামে এসে। দেখো এটা হচ্ছে আমার জন্মভূমি। আর কেমন বলো তো আমার এই জন্মস্থানটা? তো তোমরা শুধু একবার কমেন্টে বলো তো কেমন লাগছে তোমাদের চারিদিকটা দেখতে, সেটা কিন্তু একবার অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো পেছনের দিকটা কি সুন্দর, তাই না? ভিউজটা খুব সুন্দর, একদম অসাধারণ গ্রামের পরিবেশ। তো তোমরা কে কে এরকম গ্রামের পরিবেশ ভালোবাসো
আর দেখো দুদিক দিয়ে ব্রিজ, আর মাঝখানটা এটা হচ্ছে একটা হাঁটার রাস্তা। তো এখান দিয়ে সবাই হাঁটে। আর তোমাদের তো বলাই হয়নি, আমি যাচ্ছি আমার মেজো মামা বাড়ি। বড় মামা বাড়ি যাচ্ছি না, ওখানে আমার দিদা থাকে আর 4 মামা থাকে। আর মেজো মামা বাড়ি হচ্ছে আলাদা। আর মামি সেখানেই পাল্লা দিয়েছে, চলে এসেছি। আর এই দেখো চুল কাটিংয়ের জন্য বসে পড়েছি। পরে কথা হবে, টাটা। গেছিলাম তখন বেলা ছিল, আর চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর এখন সন্ধ্যা লেগে গেছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। তাড়াতাড়ি করে যাব। তানু হচ্ছে, মা ফোন করেছিল, বললো তানু ঘুরতে গেছে মায়ের সঙ্গে।